হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমে মশলা দেখিয়ে দিলাম, একটা রেসিপি শেয়ার করব তার জন্য। দু রকমের সর্ষে নিয়েছিলাম, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, লাল রঙের। পনিরের একটা রেসিপি শেয়ার করব। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো কিন্তু আমি খুবই সামান্য ভাজি বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম, জাস্ট একটু উল্টে পাল্টে নামিয়ে নিলাম। এতে করে কি হয়, পনিরটা শক্ত হয়ে যায় না। তোমরা যদি বেশি পনির ভাজো, ফ্রাই করে দাও, তাহলে কিন্তু পনিরটা খুব শক্ত হয়ে যায়। তো আমি খুব সামান্যই পনিরটা ভেজে নিলাম। পনিরটা ভেজে এবার তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখো আলু আর ফুলকপি নিয়ে নিয়েছি। শীতকালে তো ফুলকপি অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমি তো প্রায় সব কিছুতেই ফুলকপি দিয়ে খাই। যারা ফুলকপি ভালোবাসে তাদের এই রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। তো আলু আর ফুলকপিটা ভালো করে এবার ভাজা ভাজা করতে হবে। তোমরা কারা এরকম করে করো, আলু ফুলকপি দিয়ে এরকমভাবে পনির করো, আমাকে একটু জানিও। দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর দেখো, এখানে আমি টমেটো কুচি দিয়েছি। এই যে টমেটো কুচিটা দিলে অন্যরকম স্বাদ আসে। প্রথম থেকেই দিইনি, একটু গোটা গোটা থাকলে মুখে যখন পড়বে তখন খুব সুন্দর লাগবে। তো এবার নাড়াচাড়া করে নিলাম ভালো মতো। এবার সেই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা তো রেডি করে নিয়েছি আমি আগেই। তার আগে একটু পনিরগুলো দিয়ে দিলাম, যাতে সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এইবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তোমরা অনেকেই পোস্ত দিয়ে, চারমগজ দিয়ে পনির খাও, কিন্তু এরকমভাবে সর্ষে, পোস্ত, আদা দিয়ে একটু খেয়ে দেখো, অন্যরকম একটা স্বাদ লাগে খেতে। এবার সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর শিলনোড়ায় মশলা করে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এটা আমার মনে হয়। মিক্সিতেও হয়, কিন্তু বাটা মশলার মতো স্বাদ হয় না। বলো কি বলো বন্ধুরা তোমরা? এইবার দেখো, সুন্দরভাবে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জল যাকে বলে, বাটিতে লেগে থাকে, সেই জলটা দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায়। খুন্তি ধোয়া জলও অনেকে দেয়। তো এইবার এই জলটা দিয়ে সামান্য একটুক্ষণ আমি ফুটতে দিলাম, মানে মশলা সর্ষের যে কাঁচা গন্ধ থাকে সর্ষে পোস্তর, সেটা চলে গেল। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করতে থাকবো। যখন একদম মাখো মাখো হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো শুকিয়ে যাচ্ছে, তখন এবার পরিমাণ মতো জল দিতে হবে। যে যেমন গ্রেভি খেতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। আমি বেশি জল দেব না, কারণ আমি একটু মাখো মাখোই খাবো। ব্যাস, এবার ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ হবে রান্নাটা। এই 5-7 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, তাতেই দেখো সুন্দর মাখো মাখো হয়ে গেছে না? দারুণ গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা। আমার কিন্তু এরকম করে খেতে খুব ভালো লাগে। এখানে আরও অনেক অন্যান্য সবজি দেওয়া যায়, তো আমি এটাই দিয়ে করলাম। ব্যাস, সার্ভ করে দিলাম। আর দেখো সূর্যি মামা রোদের ছাটা দিচ্ছে শীতকালে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।